আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ৩২ সাইজের একটি সিম্পল ব্লাউজের কাটিং। যারা নতুন কাজ শিখছেন বিশেষ করে তাদের জন্য খুব সহজ নিয়মে স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি। এর সাথে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলুন কাটিং এ চলে যাই। সবার প্রথম ঠিক এভাবে কাপড়টিকে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সুন্দর করে টান টান করে ভাঁজ দিয়ে নিতে হবে। কাপড়টা যেন লম্বা থাকে, লম্বালম্বি কিন্তু ভাঁজ করবেন, চওড়ার দিকে ভাঁজটা রাখবেন না। সবার প্রথম নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিলাম 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। ঠিক এভাবে সুন্দর করে কিন্তু কাপড়টিকে প্রথমে সমান করে নিতে হবে, যেন কম বেশি না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব কিন্তু এখানে 5 ইঞ্চি। যেহেতু ডিপ গলা করব 5 ইঞ্চিতে মার্কিং করব। যদি ডিপ গলা না থাকে আপনারা কিন্তু এখানে 5.5 ইঞ্চি মার্কিং করবেন। এবার 5.5 ইঞ্চিতে আর্মহোলের স্ট্রেট লাইনটা টেনে নিলাম। যেখানে আর্মহোল শেষ হলো সেখানে নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 32, 32 এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা সেলাই মার্জিনের জন্য, পরবর্তীতে ব্লাউজটি যেন কম বেশি আমরা করতে পারি। এবার দেখুন এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে লাইন টেনে নেব। এবার শোল্ডার থেকে ছাতি পর্যন্ত আমাদের যতটুক রয়েছে এখানে আবার কিন্তু মিডল সেন্টার করে নেব। এই মিডল সেন্টার সাথে কিন্তু এভাবে 3টি মাপকে রাউন্ড শেপে মিলিয়ে দেব। সুন্দরভাবে 3টি মাপকে রাউন্ড শেপে মিলিয়ে দিলাম। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চড়াইটা পাশ থেকে নিয়ে নিব 2.2 ইঞ্চিতে। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে মার্ক করে নেব। এবার নিচের দিকে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে সোজা এভাবে লাইন টেনে নিব। তারপর দুটো মাপকে লাইন টেনে একটা বক্স করে নিব। সুন্দরভাবে প্রপার একটা বক্স করে নিয়ে নিলাম। এবার দিয়ে নিব গলার শেপটা। আমি এখানে পান গলার শেপ করব। আপনারা যদি চান এখানে অন্যরকমও শেপ করতে পারেন। নিচের দিকটা যদি আপনারা গোল গলার ক্ষেত্রে একটু খোলা রাখতে চান এইভাবে মাপটা নিয়ে নেবেন। গলার শেপটা হয়ে গেল। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 26, 26 এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি মার্কিং করব। 1 ইঞ্চি নিয়ে নিব পেছনে টেকিনের জন্য এবং 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নিব। অবশ্যই দুটো লাইন টানতে হবে। আপনারা যারা নতুন কাজ শিখছেন এভাবে দুটো লাইন টানবেন। প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। এরপর নিয়ে নিব টেকিনের মাপটা। সেলাই মার্জিন ছেড়ে দিয়ে যতটুকু রয়েছে মিডল সেন্টার করে নিব। মিডল সেন্টারে কিন্তু টেকিনের মাপটা আসবে। টেকিনের মাপটা নিয়ে নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে মার্ক করে নিয়ে তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নিব। পেছন পার্টটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। পেছন পার্টটা সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব, যেহেতু সামনের দিকে আমার হুক হবে, হুক পট্টির জন্য কিন্তু এখানে হাফ ইঞ্চি একটা লাইন টেনে নিব। এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এবার মাপটা আসবে। যদি আপনারা পেছন দিকে হুক করতে চান তাহলে এই হাফ ইঞ্চি কিন্তু আপনারা পেছনের দিকে নিয়ে নেবেন। পেছনের দিকে নিয়ে তারপর প্রত্যেকটা মাপ নেবেন। এবার দেখুন ঠিক এভাবে বসিয়ে নেব। পেছন পার্টটাকে হাফ ইঞ্চি ছেড়ে কিন্তু বসিয়েছি। বসিয়ে নিয়ে এবার দেখুন বসিয়ে নেওয়ার পর নিচের দিকে নিয়ে নিব হাফ ইঞ্চি বেশি লম্বাইয়ে এবং চওড়াইয়ে নিয়ে নিব হাফ ইঞ্চি বেশি। আর্ম হোল এবং শোল্ডার যা রয়েছে তা কিন্তু সেম থাকবে, শুধুমাত্র সাইডে হাফ ইঞ্চি এবং নিচে হাফ ইঞ্চি বেশি হবে। আর হুক পট্টির জন্য এখানে হাফ ইঞ্চি নিয়েছি। এটা যদি সামনের দিকে হুক থাকে তবে নেবেন, যদি সামনের দিকে হুক না থাকে তাহলে কিন্তু নেওয়ার প্রয়োজন নেই। পেছনে হুক থাকলে এটা কিন্তু পেছনের দিকে চলে যাবে। এবার দেখুন একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। এবার দেখুন পেছন পার্ট সরিয়ে নিব। পেছন পার্ট সরিয়ে নিয়ে নিয়ে নিব সামনের পার্টের মাপগুলো। পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। একই রকম ভাবে গলার চওড়াটা নিয়ে নিলাম 2.2 ইঞ্চি এবং লম্বাটা নিয়ে নিলাম 6 ইঞ্চি। সেম নিচের দিকে 2.2 ইঞ্চি নিয়ে নিব।
বক্স করে নিয়ে তারপর কিন্তু গলার শেপটা দিয়ে দিব। সামনের দিকটা আমার গোল গলা হবে, সুন্দরভাবে গোল গলার শেপটা দিয়ে নিলাম এইভাবে। এরপর নিয়ে নিব টেকিনের মাপটা। ফার্স্ট যে টেকিনটা হবে, ফার্স্ট টেকিনটা একদম শোল্ডার থেকে নিয়ে নিব 8.5 ইঞ্চিতে। 8.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে তারপর কিন্তু এই পাশ থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। ঠিক এভাবে 2.5 ইঞ্চি নিয়ে নিব, সোজা লাইন টেনে নিব। প্রত্যেকটা মাপ কিন্তু এই যে 1/2 ইঞ্চি হুক পটির জন্য রেখেছি, এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে আসবে। এবার নিয়ে নিব দ্বিতীয় টেকিনটা। দ্বিতীয় টেকিনটা এখান থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চিতে মার্ক করে নেব। উপর দিকে হাইটে নিয়ে নিব কিন্তু 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি সোজা একটা এইভাবে লাইন টেনে নিব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে টেকিনের যে গ্যাপগুলো রয়েছে এগুলো কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। টেকিনের গ্যাপগুলো যেন 1.5 থেকে 2.25 ইঞ্চি মতো আসে 32 সাইজের ক্ষেত্রে। এবার নিচ থেকে নিয়ে নিব তৃতীয় টেকিনের জন্য 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নেওয়ার পরে দেখুন তৃতীয় টেকিনের গ্যাপটাও কিন্তু এখানে 2.25 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর এভাবে লাইনটা টেনে নিব। এরপর নিয়ে নিব চতুর্থ টেকিনটা। চতুর্থ টেকিনও কিন্তু সেম একই রকম ভাবে নেব, যেন এই পাশ থেকেও 2.25 ইঞ্চি আসে, ওই পাশ থেকেও 2.25 ইঞ্চি আসে, সেরকম ভাবে কিন্তু মার্কটাকে মিলিয়ে নিব। তারপর একদম আর্ম হোলের গোলাই পর্যন্ত সোজাভাবে টেনে দেবো। এইভাবে সুন্দরভাবে টেকিনগুলো আমার দেওয়া হয়ে গেল। দ্বিতীয় টেকিনটা যে রয়েছে এই টেকিনটা কিন্তু 1 ইঞ্চি গ্যাপে আসবে, ঠিক এইভাবে। আর বাকি টেকিনগুলো কিন্তু 1/2 ইঞ্চি গ্যাপেই করতে হবে। এবার দেখুন নিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা 1 ইঞ্চি ছেড়ে দিয়ে ঠিক এভাবে 1/2 ইঞ্চি নিয়ে নিব। তালপাটের শেপটা না দিলে কিন্তু এখানে সামনের দিকে অনেকটা কাপড় খুলে থাকবে। তালপাটের শেপটা দেওয়া হয়ে গেল। এবার মার্কিং অনুযায়ী কাটিং করে নিব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। এবার দেখুন এই পাশের টেকিনগুলোকে এই পাশে নিয়ে নিব, ঠিক এভাবে উল্টে নিলাম। উল্টে নিয়ে টেকিনের উপর চাপ দিলে কিন্তু এই পাশে টেকিনগুলো চলে আসবে। আলাদাভাবে আর মাপ নেওয়ার প্রয়োজন নেই। সুন্দরভাবে টেকিনগুলো এই পাশে চলে আসলো। সামনের পার্ট রেডি হয়ে গেল। এবার নেব হাতাটা। হাতার জন্য কাপড়টিকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম নেব হাতার লম্বাটা। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সেই হিসেবে নিবেন। আমার এখানে টোটাল লম্বা রয়েছে 8.5 ইঞ্চি। হাতাটা আমার 7 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1.5 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। এবার দেখুন নিয়ে নিব ওপর দিক থেকে 3 ইঞ্চি। 3 ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব সুন্দরভাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে দেখতে চান, নিজের আইডিতে শেয়ার দিয়ে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা কিন্তু ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। সুন্দরভাবে লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব মাপগুলো। প্রথমে নিয়ে নিতে হবে আমাদের মোহরার মাপটা। এখানে কিন্তু মোহরার মাপটা খুবই গুরুত্বপূর্ণ। মোহরার মাপটা ভালোভাবে মেপে নিতে হবে। মোহরা যা থাকবে তার 2 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। এখানে আমার মোহরা রয়েছে 15 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে মার্কিং করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার দিয়ে নিব হাতার শেপটা। সুন্দরভাবে রাউন্ড শেপটা মিলিয়ে নেব একদম যে মোহরার মাপটা রয়েছে মোহরার মাপ পর্যন্ত। এটা কিন্তু বাইরের দিক পর্যন্ত নিয়ে যাব না। ঠিক এভাবে মিলিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি মুহুরি মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে সেই হিসেবে নিয়ে নিবেন। আমার এখানে 11 ইঞ্চি রয়েছে, 5.5 ইঞ্চিতে মার্কিং করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নিব। প্রথম লাইনে হবে কিন্তু ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। যারা নতুন কাজ শিখছেন আপনারা অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন, তাহলে কিন্তু ব্লাউজ কাটিং এ কোনো রকম ভুল হবে না। এবার দেখুন একদম মার্কিং অনুযায়ী কাটিং করে নেব। ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।